আছো। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বিশ্বজিৎ, তোমার অকাত তুমি তো জেনে গেছো, ঠিক আছে? একটা ফৌজি ভাইয়ের ওপর তুমি যে উংলিটা করেছো না, নিজের অকাতটা নিজে আগে দেখতে দেখতে হতো যে আমার অকাতটা কি, আমি কাদের ওপরে উংলিটা তুলছি, ঠিক আছে? তোমার অকাত হচ্ছে এখানে কথা বলেছিলাম দেশের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এই বিশ্বজিৎ বিশ্বাস। যখন নীরব সেনাবাহিনী আমাদের অহংকার, তাদের সম্মানকে রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য, সারা দেশের জন্য জীবন উৎসর্গ করে তাদের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণকেও মানতে পারছে না। তাই প্রতিবাদে সামিল হয়েছে অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক ও তাদের পরিবার ও সাধারণ মানুষজন। তাদের একটাই দাবি, শাস্তি হোক ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে। কুরুচিকর মন্তব্য করায় বিশ্বজিৎ বিশ্বাসে চারিদিকে যখন তার কঠোর শাস্তির দাবিতে আন্দোলনের ঝড় উঠেছে, ঠিক সেই সময় বিপদ বুঝে গতকাল রাতেই নিজেই ধানতলা থানায় এসে আত্মসমর্পণ করেন বিশ্বজিৎ বিশ্বাস। আজ সকালেই তাকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। মিডিয়ায় একটা ভুল কথা বলেছিলাম দেশের বিরুদ্ধে, সেই জন্যই তো যাওয়ার আগে একটা কথা সবার কাছে ক্ষমা প্রার্থী আমি, টোটাল ভারতবাসী এবং ইন্ডিয়ান আর্মি যাদের বিরুদ্ধে আমি ভুল কিছু কথা বলে ফেলেছিলাম তাদের কাছে মন থেকে একদম ক্ষমা প্রার্থী। হঠাৎ করে কথা বলতে গেলে কেন? এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে পার্সোনালি একজনের সাথে গণ্ডগোল চলতে এভাবে হয়েছিল এবং সেটা মুখ ফুসকে আমার বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে। তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই। তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয়, তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দেখে নাও। আর এই যে ভিডিও কাম করে কত টাকা পাইলাম, কত ইনকাম, কত এটা কতটা বড় কথা নয়, এই যে এত, ঠিক আছে? একটা ইন্ডিয়ান আর্মির ওপর যখন উংলি তুলবে না, তখন ভেবে চিন্তে উংলিটা তুলবে, ঠিক আছে? কারণ আমরা যদি ছেড়ে দিই না, আমাদের এই যে ভাই বোনেরা ছাড়বে না। এই যে ভাই বোনেরা ছাড়বে না, ঠিক আছে? তো তোমার অকাত তুমি তো অবশ্যই জেনে গেছো, ঠিক আছে? মাটির সাথে এবার মিশে গেছো, তোমাকে সবাই ভালোবাসতো, ঠিক আছে? আমিও ভিডিও দেখতাম তোমার, মাঝে মধ্যে আসতো আমার সামনে, লাইক কমেন্ট করতাম। তুমি দেখো না থাকো সেটা পরের কথা, তোমার ভিডিও ভালো লাগতো, বডি বানিয়েছো, খুব ভালো কথা। কিন্তু আমাদের উপরে উংলিটা তোলার কে, মানে সাহসটা কে দিল ভাই তোমাকে ভাইরাল হওয়ার জন্য? এবারে ঘানি কাটতে থাকো, ঘানি এবার কাটতে থাকো, ঠিক আছে? এবার ঘানি কাটতে থাকো। কারণ বললাম না, কালকে আমি ভিডিও দিয়েছিলাম, আজকে সকালেও ভিডিও দিয়েছি। আমি বলেছিলাম যে আমরা যদি তোমাকে মাফ করে দিই, আমার ছোট ছোট ভাইরা বোনরা তোমাকে ওরা মাফ করবে না, ঠিক আছে? তোমার অকাত তো অবশ্যই জানা হয়ে গেছে। সবাই ভালো থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা শেয়ার হবে ওরা ধরা। জয় হিন্দ, বন্দে মাতরম।